উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। এতে প্লাবিত চর ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাটের 50,000-এর বেশি মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। গবাদি পশু নিয়েও চরম বিপাকে বানভাসীরা। ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা যায়নি। এরই মধ্যে দেশের আরেক প্রান্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লালমনিরহাটে তিস্তা নদীতে উজানের ঢলে পাকা রাস্তায় কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানি। ঘরবাড়ি তো ডুবেছেই, কোথাও কোথাও বাদ যায়নি ঘরের চালাও। বাধ্য হয়ে চরাঞ্চলের মানুষ আশ্রয় নিয়েছেন অন্য জায়গায়। বই খাতা ভিজে গেছে, ঘর দোর সব ডুবে গেছে, চুলে টুলে সব ডুবে গেছে। আমার তো খাওয়া দাওয়া কষ্ট হয়ে আসি, যে স্পাত আসি সিডি মুরগি খাওয়া আসি। দাঁড়ানোর জায়গার অভাব, খাবার সংকটে গবাদি পশুগুলো বড়ই অসহায়। গোকন্ডা ইউনিয়নে আধা কিলোমিটার রেলপথ তলিয়ে যাওয়ায় রোববার ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রতি বছর তিস্তার পানিতে এমন কষ্ট একরকম গা সওয়া হয়ে গেছে চরাঞ্চলের মানুষের। ত্রাণের চেয়ে স্থায়ী সমাধান চান তারা। দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ধান ওয়াকা লাগাছি, ওয়া তো তলে গেছে, ওয়া তো সামনে আমার বাড়ির পাশে একটা আছে, এরা তলে গেছে, কোনো ধান দেখা যায় না। আর কতদিন এভাবে ভুগবো? এজন্য আমরা প্রত্যাশা করতেছি স্থায়ী সমাধান হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই কমবে তিস্তার পানি। আর বানভাসীদের তালিকা করে সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখতেছি 10,000 ফ্যামিলি এফেক্টেড হয়েছে এবং এই 10,000-এর মধ্যে প্রায় 5,000 ফ্যামিলি খুব সিভিয়ার। পরে আমরা এদেরকে যথেষ্ট ত্রাণ দেওয়া, যেমন আজকে আদিতমারিতে আমরা 3 লক্ষ টাকা জিআর, তারপর শিশু খাদ্য, গোখাদ্য, এখানে গোখাদ্যর সমস্যা, গোখাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি। লালমনিরহাট জেলার 5 উপজেলার 50,000-এর বেশি মানুষ পানিবন্দী আছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।